দর্শক সরাসরি স্বাগত জানাচ্ছি রাজধানীর কালশির যে বাউনিয়াবাদ বস্তিতে, যেই বস্তিতে গতকাল সন্ধ্যায় 1200 ঘর পুরো ছাই হয়ে গিয়েছে। সেই বস্তির সামনে থেকে আমরা যদি জানিয়ে রাখি, এখানে প্রায় 1200 ঘর, দোকানপাট মিলে সব মিলে 1200 ঘর ছিল। এবং এই বস্তিতে আসলে বলা যায় যে ছিল কোনো কিছু অবশিষ্ট নেই কারো। যাদের ঘর বাড়ির মধ্যে আসলে যেসব আসবাবপত্র যেগুলো ছিল সেগুলোও কিন্তু আসলে কোনোটাই অবশিষ্ট নেই। এছাড়াও ফায়ার সার্ভিসের গতকাল প্রায় 2 থেকে আড়াই ঘন্টার কঠোর পরিশ্রমে কিন্তু আসলে এই কালশির এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। তবে আসলে ঈদের ছুটিতে অনেকেই ঢাকা থেকে বিভিন্ন গ্রামে নিজেদের গ্রাম অঞ্চলে চলে যাওয়াতে কিন্তু আসলে তেমন হতাহতের ঘটনা আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি। এছাড়াও আমরা যদি জানিয়ে রাখি, এখানে আমরা স্থানীয় যারা এখানকার যাদের ঘর বসতি ছিল, যাদের বসতি ছিল, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে আসলে এখানে তাদের যেই দোকানপাট এবং তাদের যে ঘর ছিল সেখানে আসলে মিনিমাম অনেক জনপ্রতি আসলে এক একজনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। কেউ কেউ বলছেন যে তাদের আসলে দোকানপাট ছিল এবং সেখানে কারো 50,000, কারো 1 লাখ, কারো 2 লাখ এরকম করে আসলে কিন্তু মোটা অঙ্কের কিন্তু আসলে জরিমানা, মোটা অংশের কিন্তু আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আমরা যদি জানিয়ে রাখতে চাই, এই কালশিতে কিন্তু এর আগেও যে বস্তিবাসী যারা রয়েছেন তারা কিন্তু আসলে সন্দেহ করছেন যে, তারা বলছেন যে আসলে তারা এর আগেও বেশ কয়েকবার জানিয়েছেন যে আসলে এখানে কিছু দ্বন্দ্বের কারণে আসলে আগুন লাগানো হতে পারে বলেও আসলে অনেকে অভিযোগ করেছেন। কারণ অনেকে উপর মহলে জানিয়ে আসলে কোনো ধরনের প্রতিকার পাননি। আমরা এখানে বেশ কয়েকজনের সাথে আসলে কথা বলেছিলাম। এখানে দর্শক, আমরা এখানে একজনের সাথে একটু কথা বলবো। আসলে এখানে কালকে কিভাবে আগুন লাগলো বা এর সূত্রপাত কাল শুক্রবারের দিন আপনার কালকে আপনার সন্ধ্যার দিকে আগুন জ্বলছে। আপনার আগুনটা হয়তো লাগাই দিছে কেউ, এমনি আমরা তো আর টার্গেট করতে পারি নাই, যে হয়তো শুনছি যে আগুনটা কেউ লাগাই দিছে তখন আমরা আর কি করবো, এমনি পোলাপান টোলাপান লইয়া খালি জানটা লইয়া শরীরের জামা কাপড়টা লইয়া খালি বাইরে হয়েছি, আর পিন্দানের যেটা, আর এমনি কোনো কিছু লইয়া বাইরে হইতে পারি নাই, কিন্তু জানটা লইয়া বাইরে হয়েছে। এমনি হাতে আমার কিছু টাকা ছিল, ওটাও গিয়ে চলে গেছে, ওটাও আর আনতে পারি নাই। এখন কি করবো, কেমনে চলবো চিন্তাই করে পুরো জানি না। এই যে আবার আয়া পড়ছে দেন বৃষ্টি, ভাগ্য ভালো যে আপনার লাইটের সন্ধ্যা রাতে আগুনটা জ্বলছে। যদি আবার 10টা-11টার দিকে জ্বলতো তাহলে একটা মানুষ আর জীবিত বাঁচতে পারতো না। যাই হোক, আল্লাহ করে এখন ভালো লেগেই করে, তবে আমাদেরকে আর কি কষ্ট পালায় দিছে এটা। এখন এই ঈদের আর একদিন পরে ঈদ, জি আবার এই মুহূর্তে আসলে এরকম পরিস্থিতিতে আসলে কি ঈদের এখন কি করবো, ওটা তো পাওয়ার কোনো ভাষা নাই। আল্লাহ যেমন লাগছে এখন কি করবো, আল্লাহর ভাবই তো পাও। মানুষের যদি এরকম করে তাহলে তো আর করার কিছু নাই। মানুষের সূত্রগিরি করে এরকম করছে, এখন কি করবো। আসলে আপনাদের চাওয়াটা কি আসলে সরকারের কাছে? সরকারের কাছে চাওয়া আমরা ওইটাই চাওয়া, যে মানুষে এরকম করে, যারা এরকম করে ওদের বিচারের আওতায় আনার দরকার। কারণ ওরা চাঁদাবাজি করে বেশি, এবারে বেশি, কারণ কেউ কিছু কয় না, তো এই জন্য আর কি এরকম করে। আপনারা দেখছিলাম আসলে যা ছিল আসলে 3 এগুলো উঠাচ্ছিলেন, এর মধ্যে ঝড় বৃষ্টি। জি কষ্টের উপরে আরো কষ্ট বেড়ে গেল কিনা? জি, কষ্টের উপরে আপনার এক হইছে, আপনার প্রথম দিন আপনার ঘর বাড়ি ভাঙা গেছে, তো রাইকা গেছে। আবার তৃতীয় দিন আপনার আগুন দিয়ে দিছে, তখন আপনার এক কষ্টের মধ্যে আরেক কষ্ট পালাইয়া দিছে। কারণ আবার হয়েছে একটা ঈদ আইতেছে সামনে, আমাদের আনন্দটাই পুরো মাটি করে দিছে। কারণ আবার ওই যে ঝড় বৃষ্টি, এখন আমরা খাইতে পারতাছি না, ঘুমাইতে পারতাছি না, শুইতে পারতাছি না, রাস্তায় বৃষ্টিতে ভিজতেছি, কি করবো, করার কিছু না। জি ফ্যামিলি নিয়ে। কতজন ছিল বা কি করতে? আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আর আমরা তিনজন আর কি এক ফ্যামিলি মধ্যে। এখন ওরা ব্রিজের তলে রাইকা আইছি, দেখতে আইছি যে কি অবস্থা আছে ওরাই। জি, আমার নাম শাহিন আলম। আমি থাকতেছি আপনার 8-9 বছর ধরে। দর্শক, আমরা এখানে একজন এখানকার বস্তিবাসী যার আসলে এখানে ঘর রয়েছিল, ঠিক তার এমন একজনের সাথে কথা বলছিলাম। তিনি আসলে বললেন যে তার একজন স্ত্রী আছে, তার একজন ছোট সন্তান আছে। তবে আসলে ঈদের এই মুহূর্তে, আসলে ঈদের একদিন আগে তাদের এই অবস্থা, আসলে তিনি কোনোভাবে আসলে বুঝে উঠতে পারছেন না আসলে কি করবেন ভবিষ্যতে বা সামনে কি করবেন। এবং এছাড়াও
তিনি আসলে বেশ হতাশাই, কারণ গতকালকে আগুনের পোড়ার পর আসলে আজকে আবার যে ঝড় তুফান বা ঝড় বৃষ্টি, সেই বৃষ্টির কারণে আসলে যে যেই টিন বা যেগুলো চালা যেগুলো রয়েছে সেগুলো আসলে উদ্ধার করছিলেন, তবে এর মধ্যে বৃষ্টি শুরু হতে সেই কাজগুলো আসলে তারা অফ করেছেন এবং কোনো রকম আসলে পাশের যেই ব্রিজ রয়েছে সেই ব্রিজের নিচেই আসলে তাদের যে পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তাদেরকে আসলে তারা রাখছেন, এমনটি আসলে তিনি বলছিলেন। এছাড়াও আমরা যদি জানিয়ে রাখি, এখানে প্রায় 1200 ঘর ছিল এবং বেশ অনেক দোকানপাট ছিল। এছাড়াও অনেক মানুষের আসলে যে বসতি বা অনেকে আসলে ঈদের সময় বাড়িতে গিয়েছেন, এর ফলে মানুষের যে আসলে হতাহতের সংখ্যাটা কিন্তু আসলে তেমন হতাহত কিন্তু আসলে তেমন আমরা পাইনি। তবে একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যদি এই আগুনটা যদি আসলে রাত 10টা-11টার পরে লাগতো তাহলে কিন্তু আসলে হতাহতের সংখ্যা তিনি আসলে করছিলেন, কারণ তখন মানুষ ঘুমিয়ে থাকতেন বা এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা আসলে ঘুমিয়ে থাকতেন। দর্শক, আমরা যদি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে এই যে বস্তিবাসী রয়েছে যারা তা আসলে খুব বলা যায় যে আসলে খুব ভালো নেই, কারণ একদিন পরে ঈদ, পরিবার স্বজনদের নিয়ে আসলে রাস্তায় রাস্তায় আসলে তারা ঘুরছেন, কি করবেন সেটি আসলে বুঝে উঠতে পারছেন না। দর্শক, তখন আমরা জানাচ্ছিলাম মিরপুর কালশির যেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল গতকাল সন্ধ্যায়, সেই ঘটনার পরবর্তী চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি।